হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে রমজান স্পেশাল দোকানের মতো পারফেক্ট মজাদার একটি রসালো জিলাপি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার এই সহজ জিলাপি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। সাথে থাকছে সকল ধরনের টিপস। কিভাবে পারফেক্ট এই মুচমুচে জিলাপিটি বানিয়ে নেবেন ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে আমি একটা টপার নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 কাপ চিনি। এখন আমি দিয়ে দিব 1 কাপ পানি। সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিলাম 4টা সাদা এলাচ মাঝখানে থেতো করে। সুন্দর কালার হওয়ার জন্য অল্প পরিমাণের ফুড কালার দিয়ে নিয়েছি। আর শিরাটা যেন জমাট না বেঁধে যায় সেজন্য আমি অল্প পরিমাণে লেবু রস দিয়েছি। সবগুলো উপকরণ দিয়ে বলক তুলে শিরাটা তৈরি করে নিয়েছি। শিরাটা আমি নামিয়ে নিয়েছি। এখন আমি ব্যাটারটা তৈরি করে নেব। এর জন্য মিক্সিং বাটির মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে অনেক ভালো লাগে। এখন অল্প পরিমাণের লবণ দিয়ে নিয়েছি। আমি অল্প পরিমাণের লেবু রস দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এখানে আপনাদের সাথে ছোট্ট একটা টিপস শেয়ার করছি। আপনারা যখন জিলাপির জন্য ব্যাটারটা করে নেবেন তখন অবশ্যই একটু লেবু রস দিয়ে নিতে চেষ্টা করবেন। এখন আমি দিয়ে দিলাম ইনো। অবশ্যই কিন্তু এখানে ইনোটা দেওয়ার চেষ্টা করবেন। ইনো দিলে আর লেবু রস দিলে জিলাপিটা অনেক পারফেক্ট হবে। এখন একটা পলিব্যাগ নিয়েছি, ব্যাটারটা পলিব্যাগের মধ্যে ঢেলে দিচ্ছি। আমি অফ ক্যামেরায় চুলায় একটা টপার বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি। এখন জিলাপির শেপে আমি দিয়ে নিচ্ছি। সবগুলো একই শেপে আমি দিয়ে নেব। আমি ছড়ানো একটা টপার নিয়েছি, এর মধ্যে কয়েকটা দিয়ে নিতে পেরেছি। দেখুন বন্ধুরা, এক পাশে হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি। আর উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমি যে শিরাটা বানিয়ে নিয়েছি এখন সেটার মধ্যে দিয়ে দিব। শিরাটা অবশ্যই ঢেকে রাখতে হবে যাতে করে গরম থাকে, তা না হলে কিন্তু রস ভিতরে ঢুকবে না। এই যে দেখুন বন্ধুরা, আমি তুলে নিচ্ছি। একটা প্লেটে আমি সবগুলো তুলে নিয়েছি। দেখার সৌন্দর্যের জন্য এর উপর দিয়ে দিচ্ছি বাদাম। আপনারা চাইলে বাদামটা স্কিপ করতে পারেন। আমার এই সহজ রমজান স্পেশাল জিলাপির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন কতটা রস ঢুকেছে ভিতরে। আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।